রামপুরের ঘটনা নিয়ে খবরের কাগজগুলো এত ফুলিয়ে ফাঁপিয়ে লিখছে যেন সরকারই এর জন্য দায়ী। তাহলে সরকারের কি কোনো দায়িত্ব নেই হরিসাধন বাবু? আপনারাই যদি দেরি করে আসেন তাহলে ছাত্রদের কি বলবেন? আগে স্যার, রামপুরের ঘটনাকে কেন্দ্র করে ট্রেন অবরোধ হয়েছিল, তাই। ঠিক আছে, যান গিয়ে ক্লাস 10 ক্লাসটা নিন। পুরুষ নামের অযোগ্য এই সমস্ত কাপুরুষের পশুর মতো আচরণ আজ সমস্ত সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। এই অনিমেষ বাবু, রামপুরের ঘটনায় কেউ ধরা পড়লো? এই সমস্তই সুপরিকল্পিত ষড়যন্ত্র। চলন্ত ট্রেনের মধ্যে লুট, খুন, ধর্ষণ। এত বড় একটা অসামাজিক কাজ, তারপর তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া, কত বড় নৃশংস কাজ একবার বলুন তো। অ্যান্টি সোশ্যালদের দৌরাত্ম এ তো বেড়েই চলেছে, এর একটা প্রতিবাদ হওয়া দরকার তো। আগে তাই আজ শিবতলার মাঠে মহিলা সমিতিকে দিয়ে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পুলিশই বাকি, এই গুন্ডাগুলোকে এখনো ধরতে পারছে না। পুলিশকে দোষ দিয়ে লাভ কি? চলি, মেয়ের কলেজ যাওয়ার আগে বাজার নিয়ে ফিরতে হবে। বলছি, বাজারেও যা হচ্ছে, অগ্নিমূল্য কোনো জিনিস তো ছোঁয়া যায় না। মাস্টারমশাই, মামনির এবারেই কি বিয়ে ফাইনাল? হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, যা বলছিলাম, আজকের প্রতিবাদ সভায় কিন্তু আপনাকে আসতেই হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই যাব। মানে আপনারা সবাই না এলে কিন্তু আপনারা সবাই আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদ সভা, ডেপুটেশন সবই হবে। কিন্তু ধরা কি কেউ পড়বে? তাই বলে সমাজ বিরোধীদের কাজকর্মের একটা প্রতিবাদ হবে না? মেঘনা, একদম তেল নেই, কবে দেবে? কাল বিকেলে কেরোসিন তেল দেবে। তাড়াতাড়ি বাটনাটা বেটে দে, মনি খেয়ে কলেজে যাবে। দেখলে মা, বাবা এখনো এলো না। বললাম ফর্মে একটা সিগনেচার দরকার। কি জানি বাবা, কখন বাজার আনবে, কখন রান্না হবে। মা, ও মা, কি? আমার ওই জামার বোতামগুলো লাগিয়েছো? হ্যাঁ লাগিয়েছি। এই মনি, মেশিনের উপর জামাটা রাখা আছে, দাদাকে দে তো। বস, চা দিচ্ছি। দাঁড়া, যাচ্ছি। আয় দাদা, হ্যাঁ এই নে। মনি, আমাদের ক্লাবে একটা গানের স্কোয়াড খোলা হচ্ছে, তুই দায়িত্বটা নে তো। সমতাদি সব ব্যবস্থা করে দেবে। না না, ওসব হবে না। সামনে ওর পরীক্ষা না? কি হলো, খেলি না? না, আমি বেরোচ্ছি। তোর তো ফেরারও কোনো ঠিক নেই। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। যেসব ছেলে ভীতু মিনমিনে, তাদের চেয়েও যারা দামাল, যারা সাহসী, যারা তেজি, তেমন ছেলেদেরই রবীন্দ্রনাথ চেয়েছেন, তাদের আহ্বান করেছেন। বাঙালির শ্রমবিমুখতা তার দুর্দশার অন্যতম কারণ। সংসারের সুবিশাল কর্মযজ্ঞের দিকে না তাকিয়ে বাঙালি অমূল্য সময়কে হেলায় অপচয় করছে। পাস আবে কল দে। নেই। 2 hours ডবল।
থ্রি ক্লাবস। চাহিলা দুয়ারে পানে অভিমানে মানি, সচকিতে বীর বর দেখিলা সম্মুখে, ভীম সম শূল হস্তে ধূমকেতু সম, হুল্ল তাত বিভীষণে অভিমান রণে। আরে এমএলএ সাহেব, কি ব্যাপার? বসুন। মন্টু চিঠি দিয়েছে? হ্যাঁ, মিটিং এ কিন্তু আপনাকেই সভাপতিত্ব করতে হবে। রামপুরের ঘটনার প্রতিবাদে আজ বিকেলে শিবতলার মাঠে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। আপনারা দলে দলে রামপুরের ঘটনা নিয়ে খবরের কাগজগুলো এত ফুলিয়ে ফাঁপিয়ে লিখছে যেন সরকারই এর জন্য দায়ী। তাহলে সরকারের কি কোনো দায়িত্ব নেই হরিসাধন বাবু? আর না, মানে ইয়ে, জনসাধারণকে তো আরো সতর্ক থাকতে হবে। আচ্ছা, আজ তাহলে উঠি মাস্টারমশাই। স্যার, স্যার আমাদের ক্লাস টিচার। অমিয় বাবু তো আসেননি, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা স্যার। চলি স্যার। চলো। স্যার, কি ব্যাপার রবি, তোমার দেরি হলো কেন? আমার মায়ের অসুখ স্যার। ও, যাও ভেতরে যাও। তোমার কি হয়েছে রঘু? স্যার, আমার জামা প্যান্ট শুকোয়নি স্যার। ঠিক আছে, তুমি বাড়ি যাও। স্যার, আমার আর জামা প্যান্ট নেই স্যার। তোমাকে আজ আর স্কুল করতে হবে না, তুমি বাড়ি যাও। শুনুন, আপনারাই যদি দেরি করে আসেন তাহলে ছাত্রদের কি বলবেন? আগে স্যার, রামপুরের ঘটনাকে কেন্দ্র করে ট্রেন অবরোধ হয়েছিল, তাই। ঠিক আছে, যান গিয়ে ক্লাসটা নিন। একটি মেয়েকে চলন্ত ট্রেনের মধ্যে পাশবিক অত্যাচার করে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো অমানবিক কার্যকলাপ আজ আর বিরল নয়। প্রায়শই এরকম ঘটনা আমাদের চোখের সামনে এই সমাজে ঘটে চলেছে। তাই একটা জঘন্য সামাজিক অপরাধের প্রতিবাদ করতে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীর প্রতি এই কুৎসিত এবং নির্মম আচরণ আজ সুস্থ স্বাভাবিক মানুষকে ভাবিয়ে তুলেছে। পুরুষ নামের অযোগ্য এই সমস্ত কাপুরুষের পশুর মতো আচরণ আজ সমস্ত সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। কবিগুরুর ভাষায় বলি, এই সব শিশুঘাতী, নারীঘাতী, কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন। আজ আমি বিশেষভাবে আবেদন করছি আমাদের যুব সমাজের কাছে, বর্তমানে দেশের এই সংকটময় মুহূর্তে মানবিক মূল্যবোধের এই অবক্ষয়ের সময় তারা যেন নারী জাতির এই অসম্মানের হাত থেকে তাদের বাঁচাবার জন্য এগিয়ে আসে। অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই সমস্ত মানুষ এক হও। রামপুরের ধর্ষণকারীদের অবিলম্বে শাস্তি চাই। আজ বোমাবাজি, মেয়েদের প্রতি অশালীন আচরণ, ক্রমবর্ধমান ধর্ষণ, খুন, এদের কোনোটাই বাকি নেই। অবিলম্বে এইসব দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে জনসাধারণকে, বিশেষ করে মহিলা সমাজকে এগিয়ে আসতে হবে। তাদের রক্ষার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। এই মহিলা বানানটা ঠিক কর। ঠিক করে দেখ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে
ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।